সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, আর তোমাদের পুচকু সোনাও ভালো আছে। আজকে সকাল থেকে তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেখো ঠাকুরের জন্য কিন্তু ফুল তুলে নিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে, আর দেখো এই ফুলগুলো কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে চন্দন জবা। তো এই গাছে কিন্তু আজকেই প্রথম ফুল ফুটলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট বাড়ি। তো বাড়িটাও সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই রয়েছে। চলো আকাশটা দেখাই কীরকম লাগছে। অনেকটা কিন্তু অন্ধকার করে আসছে সকালবেলা থেকেই। তো পরে কি হয় দেখা যাক, যদি রোদ ওঠে তাহলে তো খুব ভালো, না তো পুচকুর কাপড় চোপড় শুকোতে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় যদি রোদ না ওঠে, মেঘলা থাকে তাহলে। আর তারপরে আমি চলে এসেছি সোজা ঘরে। আর ঘরে এসে দেখো আগে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, যেহেতু পুচকু আমাদের সাথে ঘুমোয় ওই জন্য পুচকুর জিনিসপত্র রয়েছে, আবার আমাদের বালিশ টালিশ সমস্ত কিছু রয়েছে। তো আমি কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম, আর মা ওইদিকে পুচকুকে দুধ খাইয়ে দিচ্ছিল দেখো। আর পুচকু কিন্তু অনেকক্ষণ আগে উঠেছে, মানে অনেকক্ষণ বলবো কি, ভোরবেলায় উঠে গেছে। আর ও যে কোন দিন কখন ওঠে ঠিক নেই, কোনো দিন 2টো থেকে সকাল 6টাও হতে পারে, এতক্ষণ জেগে থাকে, কোনো দিন 1 ঘন্টা বাদে বাদেও ঘুম থেকে ওঠে। মানে এরকমভাবেই চলতে থাকে। জানোই যে বাড়িতে ছোট্ট একটা বেবি থাকলে এরকম কিন্তু একটু হয়ই। তো পুচকু কিন্তু অনেক আগেই উঠেছিল, আর ওর সাথে আমরাও উঠেছিলাম। তো মশারিটা ঠিক করে খুলিনি আগে, যেহেতু এখন বর্ষাকাল, মশা কামড়ালে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ওই জন্য বড় মশারিটাও টানিয়ে রেখেছিলাম। আর তার সাথে পুচকু ছোট মশারিটার ভেতরে কিন্তু ওকে রাখি। আর কান্নাকাটি করলে জানো তো ওকে কোলে নিয়ে বসে থাকতে হয়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে। আর তারপরে আমি এক এক করে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কোনো ঘরই ঝাড় দেওয়া হয়নি এখনও পর্যন্ত, ঘর বারান্দা সব কিছু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা কিন্তু পুচকুকে নিয়ে হাঁটছিল অনেকক্ষণ, যেহেতু পুচকু ঘুমোচ্ছিল না। আসলে সকালবেলা যদি 7টার দিকে একটু ঘুমোয় না, তাহলে আমাদের একটু সুবিধা হয়, তাহলে একটু বাইরের কাজগুলো করা যায়, নিজেরা ফ্রেশ হওয়া যায়, ব্রাশ করব, খাবো, অনেক কিছুই তো থাকে, তাই না? তো দেখো তারপরে কিন্তু পুচকু দেখো এখানটায় একবার শুয়েছিল, দিয়ে উঠে পড়েছিল, দিয়ে আবার কিন্তু মা ওকে নিয়ে হাঁটছে দেখো। ওর মানে যখন ইচ্ছে হবে তখন ঘুমোবে, যখন আবার ইচ্ছে হবে তখন উঠবে, এইরকমটাই চলে আর কি এখন। কারণ খুবই ছোট এখনও ও। তারপর দেখো আমি মাকে বললাম যে তুমি ওকে নিয়ে রাখো, আর আমি রাতের বেলা জেগেছিলাম, আমার এখন খুবই শরীর খারাপ লাগছে। তো ওই জন্য বললাম যে চলো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, আর তুমি পুচকুকে রাখো। তারপরে দেখো আমি কিন্তু বাড়ির সামনে আমাদের যে রাস্তাটা ছিল বাড়ির, তো সেইটা কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি আগে। আর এখন অতটা নোংরা নেইও, এই উঠোনটা দেখতেই পাচ্ছ, মানে উঠোনটা আমাদের ফাঁকাই, সেরকম গাছপালা উঠোনের মাঝখানে নেই, সাইডে, ওই জন্য বেশি নোংরা নেই। তো হালকা করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা কিন্তু পুচকুকে নিয়ে দেখো এখনও হাঁটছে। তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, কিন্তু মানে অনেকটা টাইম ধরেই কিন্তু পুচকুকে নিয়ে ঘুরছিল মা, তারপরেও ও ঘুমোচ্ছিল না। তারপরে কাঁদছিল, ওকে খাইয়েও দিয়েছি, তারপর মানে কাঁদছে। তারপরে দেখো আমার কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে তারপরে আমি করে নিচ্ছিলাম ব্রাশ। আর ওইদিকে দেখো আমাদের ফুল গাছগুলো কত সুন্দর লাগছে, আর অনেক কিন্তু ফুল গাছ আছে আমাদের বাড়িতে। তারপর কিন্তু অনেক হাঁটাহাঁটির পরে পুচকু একটুখানি ঘুমিয়েছিল, মা পুচকুকে ঘুম পাড়িয়ে রেখে তারপর তুলসী মন্দিরটা ধুইয়ে দিচ্ছিল। আর আমি কিন্তু ব্রাশ করতে করতে হাঁটছিলাম উঠোনের মধ্যেই। আর আমাদের এদিকে এত হনুমান, তুলসী গাছগুলোকেও খেয়ে নেয়, মানে এইরকম অবস্থা। তোমাদের ওইদিকে কি এত হনুমান আছে তাহলে বলো তো। আর দেখো মা এদিকে তারপরে কিন্তু উঠোনে এরকম লেপে দিচ্ছিল। তোমরা জানো যে গ্রামে কিন্তু এখনও এই জিনিসগুলো করা হয়, দুয়ারে জল দেওয়া হয়। তো মা এগুলো করে নিচ্ছিল, আমি এগুলো করিনি, আমি ব্রাশ করে নিচ্ছিলাম। আর আমাদের উঠোনটা এবার দেখতে পাচ্ছ, মানে বাড়ির সামনেটা হচ্ছে এইরকম অনেকটাই বড় উঠোনটা, তাই ঝাড় দিতে গেলে খুবই অসুবিধা হয়। তাও তো ওই পাশে গাছপালা আছে, আর এদিকের গাছগুলো কেটে দেওয়া হয়েছে। আর তারপরে দেখো সকালে অনেক কিন্তু কাজকর্ম থাকে, রোজ তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না। তো দেখো এখানে সকালের বাসনপত্র ছিল কিছু, মা ওগুলো মাজছিল। তারপরে এই যে গামলায় দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব পুচকুর হিসুর সব কাপড় চোপড়, এগুলো কাচা ধোয়া, মানে আরও। তারপরে তো আমি তাও আজকে একটু মাকে হেল্প করে দিলাম, উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি, নয়তো মা এগুলো সব করে। তো সেক্ষেত্রে জানো যে মানে একদিকে পুচকুকে সামলানো, একদিকে এইসব কাজকর্ম, মানে প্রচণ্ড চাপ হয়ে যায়, আমরা দুটো মানুষ পুরো হাঁপিয়ে উঠি।
তো জানি না ওই বাড়িতে গেলে কি হবে, তখন কি করে কি করব। আর এখানে দেখো মা তারপরে ওগুলো কেচে ধুয়ে তারপরে মেলে দিচ্ছিল, মানে পুচকুর যে কাপড় চোপড় এগুলো। আর আমিও কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। আর ওই দেখো পাশের বাড়ি ওই যে একটা পিসি রয়েছে, তো ওই পিসির সাথেও কথা বলছিল। আর মাঝখানে দেখো উঠোনের মাঝখানে সেই বিড়ালটা, তোমরা প্রেগনেন্সির সময় কিন্তু দেখতে ওই ভিডিও, ওই মনাকে কিন্তু দেখাতাম, মানে বিড়ালের বাচ্চাটাকে। তো ও কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন। আর এটা হচ্ছে আমার একটা জেঠি, আর জেঠির সাথে এসছে দাদার একটা মেয়ে। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেকে এসেছে, দেখো ওই দেখো আরেকটা পুচকু এসেছে, মানে এটা হচ্ছে মেয়ে, এখানে সবগুলোই মেয়ে আর কি। তো ওরা আর কি আমাদের পুচকু সোনাকে দেখতে এসেছিলো আর গল্প করছিল। আর দেখো ওই যে পাশের বাড়ি পিসিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো সবাই মিলে বেশ সকালবেলাটা ভালোই কেটেছে, সবাই মিলে একটু গল্পও করছিলাম। আর আমার পুচকু সোনা কিন্তু ঘুমোচ্ছে ঘরে, ওই জন্যই আর কি বাইরে রয়েছি আমি, যদি কাঁদতো বা উঠে যেত তাহলে আবার ঘরে চলে যেতে হতো। আর ওইদিকে দেখো আরেকটা এসেছে দাদার মেয়ে। তো আর ওই পুচকিটা দেখো বিড়ালের সাথে খেলছে। তো ওই বিড়ালটাকে কিন্তু আগে আমি ভ্লগে ডেলি প্রায় দেখাতাম তোমাদেরকে। তো ও এখন একটুখানি মানে কষ্ট পায়, কারণ ওকে এখন ধরা হয় না। এর আগে তো ওকে আদর করতাম খুব, আর এখন পুচকু আছে যেহেতু ওই জন্য বিড়াল এগুলো কিছুই ধরি না, জানো যে অসুবিধা হবে, আবার বাচ্চা ধরবো ওকে ধরে, ওই জন্য ওকে ধরি না। তাই জন্য ও খুবই কষ্ট পায় এখন মনে মনে। ওই দেখো একা একা আসছে, তবে খেতে দিই ওকে, খেতে দিলেও সেই আদর করি না বলে সেই রকম ও মানে কীরকমভাবে তাকিয়ে থাকে আমাদের দিকে। আর দেখো তারপরে কিন্তু মা এদিকে পুচকুর সমস্ত কাপড় চোপড় মেলে দিচ্ছিল। আর আমি ওই যে আমাদের বাড়িতে দেখলে যে সবাই এসেছে, ওই জন্য আমি একটু দেখো চা বসিয়েছিলাম। তো এখানটায় দেখো লিকার চাই করব, তো চিনি দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। তো দেখো চা পাতা দেওয়া হয়ে গেছে, চাটা প্রায় ফুটে উঠেছে। আর দেখো এখানটায় 3 কাপ কিন্তু চা করে নিয়েছি। তো বিস্কুট দিয়ে এখন কিন্তু খাওয়া হবে সবাই মিলে। সবাই বলতে দেখো এখন এই কয়জন রয়েছে, আর ওই যে পুচকিটা ওখানটায় বসে রয়েছে। আর মা আবার পুচকিটাকে আদর করে দিয়েছিল, বলছে ওই যে ভিডিও হচ্ছে। তো ওকে আবার বিস্কুট দিয়েছে, ও এখন একটু একটু খেতে পারে, মানে 6-7 মাস হয়ে গেছে, 6 মাসের ওপরে, 7 মাসে পড়েছে পুচকিটার। আমাদের পুচকু সোনার থেকে 6 মাসের বড় ও। আর এই পুচকিটা কিন্তু মাঝে মাঝে আমাদের পুচকুকে দেখতে আসে, তোমাদের পরে একদিন ভিডিও শেয়ার করব, বিকেলবেলা প্রায়ই আসে। আর আমাদের পুচকু সোনা কিন্তু দেখো তারপরে বলতে বলতে উঠে গেছে, এই যে আমার পুচকু বাবা। তো পুচকু সোনা কিন্তু এখন খেলা করছে এখানটায় দেখো। তো আমি ওর কাছে চলে এসেছি। আর আজকে বলো তো তোমরা আমার পুচকুকে দেখে পুচকু কার মতো দেখতে হয়েছে, আমার মতো হয়েছে নাকি ওর বাবার মতো হয়েছে? তোমরা তো ভিডিও দেখো আমাদের ডেলি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা প্রায়ই কমেন্ট করো যে পুচকুকে দেখাও তোমার ভিডিওতে। এই দেখো আজকে কিন্তু অনেকক্ষণ দেখাচ্ছি আমার পুচকু সোনাকে। এই দেখো তোমাদের সাথে কথা বলছে পুচকু সোনা। তো ওকে এখানটায় রেখেছি, ও খেলছে, বারান্দায় শুয়েছি আজকে। আর তারপরে দেখো খেলে ঠেলে আবার কিন্তু একটু ঘুমিয়ে পড়েছে। তারপরে কিন্তু আমি আবার বাইরের দিকে গেছিলাম, আর বাইরে ওই যে ওই পুচকিটাকে মা বিস্কুট দিচ্ছিল আর ও হাসছিল। তারপরে আমিও কিন্তু একটু বিস্কুট খেয়ে নিচ্ছিলাম সকালবেলা। আর এটা হচ্ছে আমার একটা জেঠি আর জেঠু। তারপরে কিন্তু মা ওইদিকে রান্না করছিল, আজকে কিন্তু সয়াবিন রান্না হয়েছে। আর সয়াবিন খেতে কারা কারা ভালোবাসো বলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে সয়াবিন খেতে। তবে প্রেগনেন্সির সময় মানে প্রথম প্রথম খেতাম, আমি জানতাম না যে থাইরয়েড থাকলে সয়াবিন খেতে নেই। তো পরে একটা দিদিভাই কমেন্ট করে বলেছে যে তুমি সয়াবিনটা খাবে না, তোমার যেহেতু থাইরয়েড আছে তাহলে নাকি বেড়ে যায়। তো এবার তোমাদেরও বলি, হ্যাঁ থাইরয়েড থাকলে সয়াবিনটা খেও না, অ্যাভয়েড করো, পরে খেতে পারবে, অসুবিধা নেই। তো আমিও কিন্তু তখন খেতাম না, তবে এখন খাই। আর হয়েছিল ওদিকে কুমড়ো ভাজা, তো এই দিয়ে কিন্তু সকালবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো দেখো এখানটায় গরম গরম বেশ তরকারি নামিয়েছি, আর এই সয়াবিনগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এখানটায় দেখো এই যে ভাত রয়েছে গরম গরম, আর এখানটায় ভাত বেড়েও নিয়েছি আমরা সবাই। দেখো সয়াবিনের তরকারি নিয়ে নিয়েছি, অনেকটা কিন্তু তরকারি করা হয়েছিল। আর আগের দিন জানো তো পুচকুকে নিয়ে একটু হেলথ সেন্টারে গিয়েছিলাম, তো ওখান থেকে আসার পথে একটু মেলায় ঢুকেছি। আসার পথে তোমাদের বলেছিলাম আগের দিন যে আমাদের এখানে মেলা হয়, তবে মেলা ছিলই না, মেলা প্রায় শেষের দিকে ছিল। ওই কারণে দেখো একটা ঠাকুরের সিংহাসন এনেছি, আর ওইটাকেই আর কি রং করতে বসেছি। আর এই সিংহাসনটা আমি ওই বাড়িতে নিয়ে যাব, কারণ ওই বাড়িতে আমার ঠাকুরের জন্য মানে সিংহাসন নেই রাখার মতন।
আমি এমনিতেই রেখে দিয়েছিলাম ঠাকুরকে। তো ওই জন্য ভাবলাম ঠাকুরের জন্য একটা সিংহাসন নিয়ে যাই। তো ওই বাড়িতে যখন যাব তখন তোমরা দেখতেই পারবে। তো ওই দেখো ওই জন্য সিংহাসনটাকে একটু কালার করে নিচ্ছিলাম। দেখছি যে এই অরেঞ্জ কালারের মতো এই কালারটা আর কি ঘরে ছিল, তো ওটা একটু করে নিচ্ছি, তাহলে একটু ভালো লাগবে দেখতে। আর এই সিংহাসনটাকে কেমন কি সাজাবো না সাজাবো সব কিছু কিন্তু ভিডিও আসবে আমি ওই বাড়িতে গেলে। আর এটা দেখো রঙটা কিন্তু শুকিয়ে গেছে, আমি ঘরেও নিয়ে এসেছি এটা। আর আমি ওটা কিন্তু ঠাকুর ঘরে রেখে দিয়েছি, এটা ওই বাড়িতে নিয়ে যাব। আর আমাদের বাড়ির সিংহাসনটা চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। তো এই দেখো আমাদের বাড়ি, তো এইগুলো হচ্ছে পাথরের সিংহাসন আর খুবই সুন্দর। তো পরে ইচ্ছে আছে এরকমই নেব। আর ওই যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ, ওই ঠাকুরটা হচ্ছে আমার, আমি ওই বাড়িতে নিয়ে গিয়েছিলাম বিয়ের সময়, তো ওই ঠাকুরের জন্যই সিংহাসনটা এনেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে আর বেশি বড় করলাম না ভিডিওটা, নয়তো অনেকটা বড় হয়ে যাবে, আমার ভিডিও আপলোড দিতেও সমস্যা হবে। তো আগামীকাল কিন্তু নতুন একটা ভ্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।